আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কাঁচা জলপাইয়ের আচার বানাবো। কাঁচা জলপাইটাকে ধুয়ে গুছিয়ে শুকিয়ে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে। এবার আমি কাঁচা জলপাইয়ের জন্য যেগুলো লাগবে সরিষা, পাঁচফোড়ন, জিরা, এলাচি, দারচিনি এগুলো আমি শিলপাটায় বেটে নিব। অল্প অল্প করে এগুলো শিলপাটায় বেটে নিব। এবার আমি দারচিনি, এলাচি বেটে নিচ্ছি। এরপরে আমি পাঁচফোড়নটাকে বেটে নেব। কাঁচা জলপাইটা যদি ভিজিয়ে রাখা হয় ভিনেগারে এই মশলাগুলো দিয়ে খেতে দারুণ লাগে। 10 থেকে 15 দিন পরে যখন যে পাত্রে ভিজিয়ে রাখা হবে সে পাত্র থেকে তুলে খাওয়ার পরে দেখা যাবে জলপাইটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ করা লাগে না, তেলেও দেওয়া লাগে না, এটা কোনোভাবে কোনো কিছুই করা লাগে না। শুধু মশলাগুলো বেটে কাঁচা জলপাইটাকে ভিনেগারে ভিজিয়ে রাখলেই হবে। এই জলপাইটার স্বাদটা একটু ভিন্ন রকম, খুবই ভালো লাগে। আপনি যতদিন ইচ্ছে ততদিন রাখতে পারবেন, কিছুই হবে না, এটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই, খুবই ভালো থাকে। এটা টক ঝাল মিষ্টি, খেতে দারুণ লাগে। মরিচগুলো এর সাথে আমি মিশিয়ে নিয়েছি, কাঁচা মরিচগুলো। এবার আমি একটা পাত্র নিয়ে সেখানে ভিনেগার নিব অল্প পরিমাণ ভিনেগার নিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এর ভিতরে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে মিষ্টি যদি বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা বেশি দিতে পারবেন। আমি 1 কাপ দিলাম কারণ আমার বেশি মিষ্টি পছন্দ না, তাই আমি অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমি একটু টক খেতে চাই তাই। এবার আমি সব মশলাগুলো অ্যাড করে নিব। 10 থেকে 15 দিন না গেলেও হবে, 10 দিনের ভিতরে এটা ভিজে যাবে। পুরো কাঁচা জলপাইটাকে ভিনেগারে ভিজিয়ে রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে খাওয়া যাবে। খেতে খুবই মজা। এই মশলাগুলো অবশ্যই দিবেন। মশলাগুলো বেটে ভিনেগারের ভিতর দিয়ে দেবেন। অল্প অল্প করে এগুলো মিক্স করে নেবেন ভালোভাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এবার একটা পাত্রে জলপাইগুলো ঢেলে দিব। সেখানে ভিনেগার আরও বেশি নিয়ে নিব, জলপাইগুলো সব যেন একবারে ভিজে যায়। এগুলো ভিজিয়ে রাখবো। এভাবে জলপাইয়ের আচারটা হয়ে যাবে। এ পর্যন্ত আমার ভিডিও শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন।